খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়, এই কার্যালয়ে আমরা একটি মিটিং করলাম। এখানে প্রত্যেক অঞ্চল থেকে প্রত্যেক এই কোর কমিটির সদস্য সহ প্রত্যেক অঞ্চলের লিডার, প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, শাখা সংগঠনের সভাপতি, মহিলা সভাপতি থেকে শুরু করে আমার সকল নবীন প্রবীণ যে সমস্ত লিডার আছে সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করলাম এবং প্রচুর কর্মী এসেছেন এখানে শুভেচ্ছা জানাতে। প্রত্যেককে আমি শুভেচ্ছা বিনিময় করলাম। এখন আমরা আজকের যে কর্মসূচি, এখানে আমরা তপশিলি সংলাপ আমরা একটি কর্মসূচি লঞ্চ করেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই তপশিলি সংলাপের দুটি গাড়ি আমাদের দুটি ব্লকে কর্মসূচি করবে, প্রচার পর্ব চালাবে। সেই তপশিলি সংলাপের গাড়ি আমরা এখানে উদ্বোধন করব। আমি থাকছি, অসিতদা থাকছে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সম্পাদিয়া আছে এবং কোর কমিটির আমাদের সদস্য একের অভিজিৎ দা, হায়দার থেকে শুরু করে মিন্টু দা থেকে শুরু করে যতীন দা থেকে শুরু করে সকল অঞ্চল সভাপতি আমরা একসঙ্গে এই কর্মসূচির শুভ সূচনা করব এই বিধানসভায়। পরবর্তী পর্যায়ে আমরা এখান থেকে হয়ে আমরা একদম রামনগর, খানাকুলের ব্যস্ততম এলাকা, সেখানেও মানুষের সঙ্গে পরিচয় পর্ব ঘটাবো, মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করব এবং রামনগর হয়ে আমরা একদম খানাকুলের যে ব্লক মোড় আছে, খানাকুল আছে, খানাকুল থেকে হয়ে আমরা একদম খানাকুল বাজারের মধ্যে দিয়ে হয়ে খানাকুল থানার সামনে আমরা ওই রাস্তায় আসব, সেখানে আমরা প্রচার চালাবো। এখানে যে আপনি যখন আজকে দলীয় কর্মীদের নিয়ে যখন বৈঠক করছেন যে বিধানসভা তৃণমূল কংগ্রেসের রণকৌশল কী হবে, ঠিক এই সময়কালীন বিজেপির যে প্রচার থেকে দেখুন, জয় শ্রীরাম বলতেই পারে, শ্রীরাম সকলের ভগবান, এটা হ্যাঁ। আর এখানে হচ্ছে আমাদের কর্মীরা আছে, আমাদের মিটিং হচ্ছে, এখান থেকেও আমাদের দলের স্লোগান চলবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তা এটা হচ্ছে রাম নিয়ে কেউ যেন রাজনীতি না করে, ধর্ম নিয়ে, রাম নিয়ে, দেবতাদিকে নিয়ে কেউ যেন রাজনীতি না করে। তা বিজেপি অনেক নাটক করেছে বিগত দিনে, একটা ভগবান পুরুষোত্তম রামের নাম করে অনেক ভোট চাওয়া হয়েছে। আজকে আর রাম হচ্ছে না। আজকে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরের যে মন্দির একদম স্টেজ বানানো হচ্ছে, যে মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির যিনি প্রতিষ্ঠাতা করেছিলেন রানী রাসমণি, সেই রাসমণির নাম ঠিক করে বলতে পারছেন না, প্রধানমন্ত্রী বলছে রসমণি। সেই জায়গায় আমাদের সমস্ত বাংলা এবং আমাদের হিন্দু ধর্মের যে একটা অপমান, সেটা আমরা কিন্তু দেখলাম বিজেপির। তাই এই ধরনের সস্তা রাজনীতি কিন্তু খানাকুলে অনেক হয়েছে, আর খানাকুলে চলবে না এই ধরনের সস্তা। সুশান্ত ঘোষ বলছেন যে এই এলাকায় তিনি বিধানসভা থেকে জয়ী করে তাকে মন্ত্রী বানানো হবে এবং তিনি মন্ত্রী হবেন খানাকুল থেকে। কর্মীদের দাবি বলা হচ্ছে যে বিধানসভা বিজেপির বিধায়ক হবে সুশান্ত ঘোষ এবং তিনি মন্ত্রী হবেন। দেখুন, কে কি বলল, স্বপ্ন অনেকে দেখতে পারে, স্বপ্ন তো প্রত্যেকের দেখার অধিকার আছে। দিনের শেষে ঠিক করবে মানুষ। আমি পলাশ রায় কিছু বলবে না, বলবে এই খানাকুলের মানুষ। খানাকুলের মানুষ যোগ্য জবাব কিন্তু দেবে, ঠিক আছে? দেখুন, অলরেডি আপনারা তো দেখতে পাচ্ছেন, আপনাদের যে আছে, ক্যামেরা তো কালকেও আপনারা ছিলেন 2 নম্বর ব্লকে, সেখানে যেভাবে কর্মীদের উচ্ছ্বাস এবং অনেক প্রবীণ কর্মী, অসিতদা আছে, অসিতদা বলতে পারবো, অনেক প্রবীণ কর্মী আমার পুরো সম্পূর্ণভাবে ঝাঁপিয়ে পড়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আমি সমস্ত স্তরের লিডারদের সঙ্গে আমি দীর্ঘদিন সাংগঠনিকভাবে কাজ করেছি, প্রত্যেকের সঙ্গে আমার সুসম্পর্ক। হয়তো এখনও যদি কেউ বেরিয়ে থাকে বা কোথাও মান অভিমান থাকে, আমি বারবার যাব, বারবার তার হাত ধরে টেনে আমি বের করব, কারণ তার প্রতি আমার অধিকার আছে। প্রত্যেকের সঙ্গে আমি কাজ করেছি, সুসম্পর্ক একদম টেনে বের করে আনবো। আমি বারবার যাব এবং আমি এরই মধ্যে প্রত্যেকের সঙ্গে কথা হয়েছে, প্রত্যেকে শুধু নেমে পড়া নয়, ঝাঁপিয়ে পড়বে, এই কথা আমাকে। কত আছে? দেখুন, কালকে তো আমি একটা জায়গায় বলছিলাম 30,000, কিন্তু যেভাবে মানুষের ঢল নামছে, আমার মনে হচ্ছে 2016 সালের যে রেকর্ড, সেই রেকর্ড না ভেঙে যায় খানাকুলে।